নীলা, কতদিন পর আমরা এভাবে একসাথে ঘুরতে বের হলাম বলো তো? নীলা অনেকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আসলে প্রায় 5 বছর পর সে এভাবে ঘুরতে বের হয়েছে। এই কয় বছরে তার আসলে কিছুই করার ছিল না। সে কি আর নিজের মধ্যে ছিল, নাকি এখনও আছে? আজ শুধু অনেকের মন রক্ষার জন্য সে এভাবে ঘুরতে বের হয়েছে। বেচারা এ কবছর অনেক কষ্ট করেছে। এক মুহূর্তের জন্য তার উপর রাগ করেনি। 5 বছর তার জন্য অপেক্ষা করেছে। অথচ অনেকের তো কোনো দোষ নেই, সে তো কোনো ভুল করেনি। অনেক আজ অনেক কথা বলেছে, নীলা শুধু শুনছে। তার কথা বলতে আজ ভালো লাগছে না। আজ কেন যেন বারবার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। 5 বছর আগের কথা। 15ই মে 2017। ছোট্ট টুকটুকি নীলার হাত ধরে মার্কেটে হাঁটছে। আজ টুকটুকির জন্মদিন। মায়ের সাথে সে এসেছে কেক কিনতে। টুকটুকি আজ নিজের পছন্দ মতো কেক কিনবে। কেকের উপর বারবি ডল থাকতে হবে। ধবধবে সাদা ক্রিম রঙের কেকের উপর গোলাপি রং দিয়ে লেখা থাকবে তার নাম। আর একপাশে থাকবে 5 ডিজাইন করা একটা মম। মেয়ের এত বায়না শুনে নীলার তো মাথা নষ্ট হওয়ার জোগাড়। তবু সে যে কোনো মূল্যেই মেয়ের আবদার রক্ষা করবে। টুকটুকির বাবা মারা গেছে তার জন্মের মাত্র 1 বছর পর। এই মেয়েই এখন নীলার দুনিয়া। আসিফের সাথে নীলার প্রেমের বিয়ে ছিল, তবে বিয়েটা তাদের পারিবারিক সম্মতিতে হয়েছিল। আসিফকে নীলার পরিবারের অপছন্দ করার কোনো কারণ ছিল না। দেখতে সুদর্শন, বুয়েট থেকে পাশ করা কম্পিউটার ইঞ্জিনিয়ার আসিফকে দেখলে যে কারোই পছন্দ হওয়ার কথা। আরেকদিকে সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স পড়ুয়া নীলার রূপের চর্চাও ছিল সারা ক্যাম্পাস জুড়ে। দুজনের এক কমন বন্ধুর জন্মদিনে তাদের দেখা হয়েছিল। সেখানেই দুজনের পরিচয়, তারপর একে অপরের ফোন নাম্বারের আদান প্রদান, এরপর ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, অতঃপর বিয়ে। টুকটুকি জন্মের 1 বছরের মাথায় আসিফ একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। আসিফ মারা যাওয়ার পর নীলার বাবা মেয়ে আর নাতনিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেই সময় নীলার জীবনটা বর্ণহীন হলেও তার জীবনে শান্তির পরশ ছিল একমাত্র মেয়ে টুকটুকি। সেদিন কেক কিনতে এসে নীলার সেই শান্তিটুকু সারা জীবনের মতো হারিয়ে গেল। মা, আমি একটা কেক কিনবো, তারপর আমার জন্য একটা বারবি ড্রেস কিনবো, আর আমার বাড়িতে ফেলে আসা বারবি পুতুলের জন্য একজোড়া জুতা। নীলা মেয়ের কথা শুনে ফিক করে হেসে দিল। মেয়ের গাল টিপে আদর করে বলল, তোর পুতুলের জন্য আমি জুতা কই পাবো বলতো? টুকটুকি তার লাল টুকটুকে ঠোঁট দুটো ফুলিয়ে বলল, কেন, পুতুলের দোকান নেই? পুতুলের দোকান তো আছে, তাই বলে আলাদা করে পুতুলের জামা কাপড়ের তো দোকান নেই? কেন নেই? তাহলে বারবিতে জামা নষ্ট হলে তারা কোথা থেকে কিনবে? আমি কিচ্ছু জানি না, আমি আমার বারবির জন্য জামা কিনতে চাই। নীলা মেয়ের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই তোর বারবিকে বোধহয় আমার চেয়েও বেশি ভালোবাসিস। না না, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নীলা ঠোঁট উল্টে বলল, দেখা যাবে, বিয়ের পর ঠিকই তো মাকে ভুলে যাবি। না না, আমি তো বিয়ে করব না, আমি সারা জীবন তোমার সাথে থাকব, তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। নীলা মেয়েকে কোলে তুলে নিল, তারপর দুজন কেকের অর্ডার দিল। মেয়ের জন্য বারবি ড্রেস কেনা হলো। বাড়িতে রেখে আসা বারবি পুতুলের জন্য আলাদা জুতা পাওয়া গেল না, তাই একটা আস্ত বারবি ডল কেনা হলো। এখন মা মেয়ে দুজনেই খুব পানি পিপাসা পেয়েছে। আশেপাশে কোনো খাবারের দোকান দেখা গেল না। এদিকে টুকটুকি অনেক টায়ার্ড। ফুডকোর্ট ওপর তলায় আর কেকের শপটা একদম নিচ তলায়। নীলার কী যে হলো, সে মেয়েকে বলল, তুমি এই বসার জায়গাটাতে বসো, আমি এক দৌড়ে পানি নিয়ে আসি। টুকটুকি ঘাড় নাড়তে নীলা লিফটে উঠে গেল। ফুড কোর্টে গিয়ে পানি কিনলো। দোকান ফাঁকাই ছিল। সব মিলে সময় লাগলো মাত্র 7 মিনিট। নীলা বারবার ঘড়ি দেখছিল। পানি নিয়ে সে নামলো ঠিকই, কিন্তু কোথাও সে মেয়েকে দেখতে পেল না। অথচ মেয়ের জন্য নতুন কেনা জামাটা মেয়েকে যেখানে রেখে গিয়েছিল সেখানেই পড়ে আছে। নতুন কেনা বারবি পুতুলটা সহ তার মেয়েও কোথাও নেই। তন্ন তন্ন করে সব জায়গা খোঁজা হলো, কেউ টুকটুকির খোঁজ দিতে পারল না। নীলা একসময় মার্কেটের ভেতরে মাথা ঘুরে পড়ে গেল। এরপর তার আর কিছু মনে নেই। পরে শুনেছে এক ভদ্রলোকের ফোন পেয়ে তার বাবা নাকি ওই মার্কেট গিয়ে নীলাকে বাড়িতে নিয়ে আসেন। সে সময় অনেক থানা পুলিশ করা হয়েছিল।
কিন্তু কোনো লাভ হয়নি। নীলার বাবার বন্ধু পুলিশের আইজি মোশাররফ হোসেন অনেক চেষ্টা করেছেন, তবে টুকটুকিকে তারা খুঁজে পাননি। তারপর থেকে নীলা অনেক দিন আর পানি খেতে পারল না। পানি দেখলে তার মেয়ের কথা মনে পড়ত। সেদিন তো টুকটুকিরও খুব পানির পিপাসা পেয়েছিল। পরবর্তীতে সেও কি একটু পানি পেয়েছিল? হঠাৎ করে গাড়িটা ব্রেক করলো। নীলা যেন তার ভাবনা থেকে বাস্তবতায় ফিরে পেল। অনেক বলল, দেখেছো রাস্তায় কী পরিমাণ যানজট? নীলা মাথা নাড়িয়ে সায় দিল। অনেক একটু ভেবে নিয়ে বলল, আজ ভাবছি চেম্বার করব না, সারাদিন তোমাকে নিয়ে ঘুরব। অনেকের কথা শুনে নীলা কিছু বলল না, একটুখানি হাসলো শুধু। নীলার মুখের একটু হাসি দেখে অনেক খুশি। তার আর কিচ্ছু লাগবে না। অনেক একজন সাইকিয়াট্রিস্ট। নীলার সাথে তার অনেকের চেম্বারে পরিচয়। নীলার বাবাই তাকে অনেকের চেম্বারে নিয়ে আসেন। চেম্বারে আসার মাস তিনেক পর অনেক নিজে নীলার বাবার কাছে নীলাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। নীলা শুরুতে এই বিয়ের জন্য রাজি ছিল না, তবে পরে বাবা মার অনেক অনুরোধের কাছে নীলাকে হার মানতে হয়েছে। নীলা অবশেষে অনেককে বিয়ে করতে রাজি হয়েছে। কিরে টুকটুকি, আজ বাহির হবি না? মোর নাম টুকটুকি না, ভুলভাল নাম কইলে এক থাপড়া দিয়া দাঁত ফালাই দিব কইলাম। ওরে আমার দোস্ত, রাগ করিস না, চল এখন যাই। এখন যানজটের টাইম, দেরি হইলে আজ আর ইনকাম ভালা হইবে না কইয়া দিলাম। টুকটুকি বারবি পুতুলটা নিয়ে বের হলো। এটা সেই বারবি যেটা 5 বছর আগে তার মা তাকে কিনে দিয়েছিল। পুতুলটা নষ্ট হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, ময়লাও হয়ে গেছে। তবু সে রোজ পুতুলটা নিয়ে বের হয়, কারণ তার মা যদি পুতুলটা দেখে তাকে চিনতে পারে। টুকটুকি তার মায়ের চেহারায় কিছুটা হলেও মনে আছে, কিন্তু মার সাথে কোথাও থাকতো, তার ঠিকানা কী ছিল এসব কিছুই তার মনে নেই। মনে আছে তার মা অনেক সুন্দর আর অনেক ফর্সা ছিল। মায়ের গায়ে লাল রঙের একটা তিল ছিল। তিলটা সাইজে একটু বড়, যেন ছোট্ট একটা টিপের মতো। সে সবসময় তার মায়ের গালে তিলটাই চুমু খেত, আর তার মা হেসে কুটি কুটি হতো। টুকটুকির এটাও মনে আছে, কাঁদলে মায়ের নাকটা একেবারে লাল হয়ে যেত। টুকটুকি নিজেকে এই বস্তিতে আবিষ্কার করেছে অনেক দিন হলো। বস্তির এক লোক সেদিন তাকে কোলে করে মার্কেট থেকে নিয়ে এসেছিল। টুকটুকিকে সেদিন লোকটা বলেছিল তার মা নাকি রাস্তায় পড়ে আছে। বস্তিতে এসে সব শুনে মিথ্যা জেরে টুকটুকি অনেক কান্নাকাটি করেছিল, কোনো লাভ হয়নি। লোকটা বলেছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অথবা কাউকে কিছু বললে তাকে তারা মেরেই ফেলবে। তাই এখন সে এই বস্তিতেই থাকে। এখানে আসার 1 বছর পর থেকে রাস্তায় ভিক্ষা করে। অনেকের অসহ্য লাগছে। এক সিগনালে প্রায় আধা ঘন্টার উপর তাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। অনেক একটু অস্থির হয়ে বলল, নীলা, পানি খাবে? নীলা মাথা হেলাতেই সে বলল, ঠিক আছে, তুমি বসো, আমি সামনের কোনো দোকান থেকে পানি কিনে নিয়ে আসি। যানজট ছাড়তে আরও সময় লাগবে বোধ হয়। অনেক বের হয়ে যেতে নীলা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তার কিচ্ছু ভাল লাগছে না। আজ সে আবারও বুঝতে পারল যে সে কোনোদিনও টুকটুকিকে ছেড়ে নতুন জীবন শুরু করতে পারবে না। সে কিছুতেই অনেককে বিয়ে করতে পারবে না। দরকার হলে সারা জীবন সে একা থাকবে, মেয়ের জন্য অপেক্ষা করে সারা জীবন পার করে দেবে। আজকেই সে তার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেবে। হঠাৎ গাড়ির জানালার গ্লাসে টকটক করে একটা শব্দ হলো। নীলা চোখ খুলে দেখল গাড়ির জানালার পাশে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে আছে। নীলা তাকে 100 টাকার একটা নোট দিল। তারপর আরও 2টা ভিক্ষুক এলো। নীলা তাদেরও কিছু টাকা দিল। তারপর জানালার গ্লাস উঠিয়ে গাড়ির সিটে গায়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে পড়ে রইল। বাহিরে খুব রোদ পড়েছে, কড়া রোদ, খুব চোখে লাগছে। অনেকদিন সেভাবে বাহিরে বের হওয়া হয় না। চারপাশে গাড়ির হর্নের শব্দ, অজস্র মানুষের কোলাহল, তবু নীলার ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। গাড়ির ড্রাইভার যেন নীলাকে শুনিয়ে বলল, সিগন্যাল ছাড়ছে মনে হইতাছে। অনেক স্যার গেল কই? নীলার ড্রাইভারের কথার কোনো জবাব দিল না। তার খুব কান্না পাচ্ছে। ওই দিনটাও আজকের মতো এত রোদ উজ্জ্বল একটা দিন ছিল। সেদিনে রোদের খুব তাপ ছিল। চারপাশে ছিল এমন অজস্র মানুষের কোলাহল। নীলার ভেতরে হঠাৎ করে খুব অস্থিরতা কাজ করছে। কিচ্ছু ভালো লাগছে না তার। মনে হচ্ছে সব কিছু ছেড়ে দূরে চলে যেতে। এমন সময় গাড়ির জানালার গ্লাসে আবারও টকটক শব্দ হলো। নীলা চোখ বন্ধ করেই শুনল। ড্রাইভার কাকে যেন বকা দিল। নীলা ড্রাইভারকে কিচ্ছু বলতে যাবে এমন সময় গাড়িতে অনেক ঢুকলো, আর অনেক ঢোকা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলল। নীলা জানতে পারলো না যে সে তার জীবন থেকে আরও একবার টুকটুকিকে হারালো। কেননা একবার চোখ খুলে নীলা দেখতে পেত যার জন্য আজ সে সারা জীবন অপেক্ষা করবে বলে ঠিক করেছে, সে তার গাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে।
টুকটুকি আকুল হয়ে কাঁদছে। এইমাত্র সে তার মাকে দেখেছে। তার মায়ের ফর্সা সুন্দর মুখটা গাড়ির জানালার ওপাশ দিয়ে সে ঠিকই দেখেছে। মায়ের গালের ওই লাল তিলটাও সে দেখেছিল। টুকটুকি তার মায়ের কাছে গিয়ে কতবার মা মা বলে ডাকলো, কিন্তু মা তাকে শুনতেই পেল না। মা তখন খুব কাঁদছিল, মায়ের নাকটাও তাই লাল হয়েছিল। পরে সে গাড়ির জানালাতে অনেক শব্দ করলো, কিন্তু ড্রাইভার লোকটা এমন বকা দিল যে টুকটুকি তার মাকে ডাকার আর সুযোগ পেল না। আর তারপরেই মায়ের গাড়িটা ছেড়ে দিল। ছোট্ট টুকটুকি ভাবছে তার মা হয়তো গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে প্রায় কোথায় যায়, তাই সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মায়ের জন্য এই জায়গাটাতে অপেক্ষা করবে। ওদিকে গাড়িতে বসে নীলাও ভাবছে যা কিছু হয়ে যাক না কেন, সে তার মেয়েকে ছেড়ে কখনো নতুন জীবন শুরু করতে পারবে না। সে তার টুকটুকির জন্য অপেক্ষা করবে প্রতিক্ষণ প্রতিদিন, দরকার হলে সারা জীবন। আসলে রক্তের সম্পর্ক এমনই হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।